নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। অনেক দিন বলতে গেলে অনেক দিন পর। হ্যাঁ, অবশ্যই কিছু কারণ রয়েছে, আমি আপনাদের সঙ্গে সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তবে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি তার আগে চলুন আজকে কি রান্না করছি সেটাই দেখে নিই। আমি যেভাবে বাড়িতে খাসির মাংস রান্না করি ভাবলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। চলুন তবে দেখে নিই কী কী লাগছে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সবই লাগছে। আমি এখানে গোটা রসুনও নিয়েছি আর বেশ বড় বড় করে তো আলুও কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে আগে ভেজে তুলে রাখবো। একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এদিকে আলুগুলো ভাজা হতে থাকুক, আমি ওদিকে মশলাটা তৈরি করে নিতে থাকি। একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে রসুন আর অল্প করে পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর কিছুটা পেঁয়াজ আমি এখানে রেখে দেব, অন্যভাবে ব্যবহার করব। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব সববার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আলুগুলো তো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ মোটামুটি ভালো মতনই ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে দেব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি। আপনারা চাইলে অবশ্যই রেড চিলি পাউডার দিতেই পারেন, তবে কাঁচা লঙ্কা দিয়ে করলেও কিন্তু রান্নাটার স্বাদ খুব ভালো হবে। এর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। মিলিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবার পর মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার খাসির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আমি খুব সাধারণভাবেই বাড়িতে খাসির মাংস রান্না করি, শুধুমাত্র সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর তেমন কিছুই নয়। এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখতেই পারেন, আশা করছি খুব ভালো লাগবে। আমি এখানে কিন্তু কোনো রকম রেড চিলি পাউডার ব্যবহার করবই না আর কি। দেখুন মাংসটা কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এরই মধ্যে আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি। গোটা রসুন ছাড়া আমার কাছে খাসির মাংস একদমই যেন জমতেই চায় না। গোটা রসুনটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। আর এবার অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সামনে নতুন রেসিপি খুব তাড়াতাড়ি তুলে ধরার। আমার পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। ভেজে রাখা আলুগুলোকেও কিন্তু আমি দিয়ে দিলাম। মাংসটা কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই ফুটন্ত গরম জলটাই পুরো কড়াইটা ভর্তি করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছিল, যেহেতু বেশ সুন্দর আলু ছিল, চন্দ্রমুখী আলু, সেই জন্য গলে যাচ্ছিল। আলুগুলোকে আমি তুলে নিয়েছি, আর দেখুন ঝোলটা শুকিয়ে কতটা কমে গেছে। এবার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা কড়াইতেই করেছি, কোনো রকম প্রেশার কুকার ব্যবহার করিনি। দেখুন তবুও কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই আমি যেটা করেছি ভুলেই গিয়েছি আপনাদের বলতে, মাংসটা আমি একটু পাতিলেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখেছিলাম, এই আধ ঘন্টা বা 15 মিনিট মতন।
এবার খুব সুন্দর করে রান্নাটা হয়ে গেছে, মাংস আলু সব কিছু সুসেদ্ধ হয়ে গেছে। এবার ভাত, রুটি, লুচি, পরোটা যেটাই আপনারা পছন্দ করেন তার সঙ্গে সার্ভ করে নেবেন। আজকের মতন আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।